সম্মানিত চাকরি প্রত্যাশী কলেজের ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের যে জব সলিউশন ভিত্তিক যে ক্লাসগুলো, তার এই ধারাবাহিকতায় আজকে আরও ভেরি ইম্পর্ট্যান্ট একটা ক্লাস আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম। এরকম আরও অসংখ্য ক্লাস আপনাদের জন্য আসবে, সেটার জন্য অবশ্যই আপনাদেরকে পোস্ট মর্টেম ইংলিশের সাথে থাকা লাগবে। ঠিক আছে ভাই, দেখেন প্রশ্নটা কি বললাম। এটা কিন্তু আপনার সোনালী ব্যাংকেও সিনিয়র অফিসার আসছে এবং কৃষি কর্মকর্তা, যে উপজেলা কৃষি কর্মকর্তা, ওইখানে প্রশ্নটা আসছে। দেখেন কনফিউশনাল প্রশ্ন কি বলতেছে, হুইচ অফ দ্য ফলোয়িং আফটার ইজ আ কি বলছে প্রেপোজিশন, অর্থাৎ প্রেপোজিশন, এখানে প্রেপোজিশন নাকি। তাহলে কি হইলো যে আপনাকে দিল কয়টা বাক্য, নিচে 4টা বাক্য দিয়ে বলতেছে যে নিচের কোন বাক্যে আফটারটা প্রেপোজিশন হিসেবে কাজ করছে। কি হিসেবে? প্রেপোজিশন হিসেবে কাজ করেছে। টপিকের নাম কি? টপিকের নাম হচ্ছে সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, মানে হচ্ছে এমন কিছু ওয়ার্ড আছে পৃথিবীতে যারা এক এক পজিশনে এক একজনের রূপ ধারণ করে, আপনাদের পরিমণি আপুর মতো। ঠিক আছে, তো এখানে বলতেছে যে আফটার, 4টা বাক্যের মধ্যে আফটার আছে, কোন বাক্যের আফটারটা আসলে প্রেপোজিশন অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, আমরা জানি আফটার বেসিকলি কি কনজাংশন, কিন্তু সে প্রেপোজিশনও হইতে পারে, এইটা আমাদের দেখানোর কথা বলছে। দেখেন আমরা একটু দেখি আসলে খুঁজে পাই কিনা। প্রথম কথা হচ্ছে প্রেপোজিশন। তাহলে প্রেপোজিশন মানেই, প্রেপোজিশন কোথায় বসে রে? অবশ্যই নাউন বা প্রোনাউনের পূর্বে বসা লাগবে। প্রেপোজিশন কই বসে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, এটা আমাদের প্রথম জিনিস। ঠিক আছে, তাহলে এখানে দেখেন একটা আফটার আছে, এখানে আফটার আছে, এখানে আফটার আছে, এখানে আফটার আছে। প্রথমে আমরা একটু 3 নাম্বার সেন্টেন্সটাতে যাই। 3 নাম্বার সেন্টেন্সে আফটার বসছে বাক্যের শেষে। তাহলে বাক্যের শেষে কোনোদিন প্রিপোজিশন বসতে পারে না। প্রিপোজিশন বসা লাগবে কার আগে? হয়তো বা নাউনের আগে অথবা প্রোনাউনের আগে। তাহলে এখানে তো নাউন প্রোনাউন কিচ্ছু নাই, তার মানে এইটা হচ্ছে না, আমরা শিওর এটা কোনোদিনই প্রেপোজিশন হচ্ছে না। কারণ তোমাকে প্রেপোজিশন হইতে হইলে অবশ্যই তোমাকে সখিনা, রায়হান ভাই কিংবা পরিমণি আপুর আগে বসা লাগবে, মানে এরকম কিছু একটা আর কি। আশা করি বুঝতে পারছেন আমি কি বোঝাতে যাচ্ছি। ওকে, তাহলে এটা এখন চলেন আমরা এখন একটা আমরা ভুল পেয়ে গেলাম, সো এটা আমরা দেখবই না, বাকিগুলো আমরা একটু আলোচনা করি, কারণ বাকিগুলোর পরে আমাদের কি আছে, প্রত্যেকটার পরে কি আছে, আমাদের একটা করে শব্দ বা ফ্রেজ আছে। যেহেতু ফ্রেজ আছে সো সে হইতেই পারে। এখন দেখেন এখানে কি বললো, জেনি টেকস আফটার হার গ্র্যান্ডমাদার, টেক আফটার হার গ্র্যান্ডমাদার। তাহলে এই অংশটা দেখেন তো, এই অংশটা হার গ্র্যান্ডমাদার মানে একটা নাউন ফ্রেজ, তাহলে প্রেপোজিশন নাউন ফ্রেজের আগে বসতে পারে, আমরা রাখলাম। ওকে ফাইন। 2 নম্বর কি বলতেছে, উই লেফট আফটার দে ডিড, আফটার দে ডিড, উই লেফট আফটার দে ডিড। একটা ক্লজ, একটা ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেটিং ক্লজ, কমপ্লেক্স সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্সে মাঝেরটার নাম অবশ্যই কনজাংশন। কমপ্লেক্স সেন্টেন্সে প্রিপোজিশনের নাম কি হয়ে যায়? কনজাংশন হয়ে যায়। সো এইটা আর আপনার হওয়ার পসিবিলিটি নাই। তাহলে আমাদের 2 নাম্বার 3 নাম্বার চলে গেল। 4 নাম্বার দেখি, এটা আমরা রাখতে পারছিলাম। 4 নাম্বার দেখি, দ্য পেশেন্ট ডাইড আফটার, এখানেও দেখেন প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেটিং ক্লজ, তার মানে আফটারটা এখানেও কি কনজাংশন। কনজাংশন, তাহলে এখানেও যদি কনজাংশন হয়েছে আর এখানে আফটারটা অ্যাডভার্ব হয়েছে, এখানে আফটারটা কনজাংশন হয়েছে। যেহেতু আমরা 3টাকে অটোমেটিক্যালি ভুল পাইলাম বা 3টাকে আমরা কোথাও প্রেপোজিশন পাই নাই, তার মানে অটোমেটিক্যালি এটা অ্যান্সার হবে। যুক্তি যদি বলেন, যুক্তি কি? যুক্তি হচ্ছে শোনা, হার গ্র্যান্ডমাদার একটা নাউন ফ্রেজ, আর নাউন ফ্রেজের আগে বসছে এটা প্রেপোজিশন আফটার হতে ব্যবহৃত হয়েছে। জেনি টেকস আফটার হার গ্র্যান্ডমাদার। ঠিক আছে, তাহলে আশা করি এই জিনিসটা আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।